আবার উত্থাল সেই সিলেট নগরী। জানা যায় বিপুল নামক এক হিন্দু ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে। সেই কটূক্তির প্রতিবাদে প্রাণপ্রিয় মুসলিমরা বিক্ষোভ মিছিল করলে তাদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে কারা হামলা করে। তার প্রতিবাদে আবারও সিলেট নগরীতে একত্রিত হয়েছেন সকল প্রাণপ্রিয় মুসলিমরা। সেখানে আরেকটি অভিযোগ উঠে এসেছে, বিশিষ্ট ব্যবসায়ী সেই কটূক্তিকারী বিপুল দাসকে প্রশ্রয় দিয়েছেন শফিকুল ইসলাম রেনু নামক একজন ব্যবসায়ী। তারও প্রতিবাদে সেই মুসলিমরা প্রতিবাদে নেমে এসেছেন। বিপুল নামক সেই হিন্দু ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ফেসবুকে পোস্ট লেখার মাধ্যমে সে কটূক্তি করে। সেই কটূক্তিতে ফুঁসলে উঠেছে ধর্মপ্রিয় মুসলমানরা। যে বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু তার উপরে অভিযোগ হয়েছে, তাই এই যে ছেলেটাই কেন মানে তারে আপনার জিও করছে, নবীজিরে লইয়া কটূক্তি করছে, তারে তাই প্রশ্রয় দিচ্ছেন এবং তার পক্ষ থাকি একদল আততাই এখানে বিক্ষোভকারীর উপরে হামলা করছে। ওটার উপরে বর্তমান এই পরিস্থিতি। একটা 2 দিন আগে পোস্ট হয়েছে, একটা তাই হিন্দু বিপুল দাস বাসা বাগবাড়ি, লোকেশন দিয়েছে বাগবাড়িতে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হয়েছে ফেনুয়ার বাড়ি থেকে। তারা আজকে অ্যারেস্ট করছেন। আমরা মিডিয়া গণমাধ্যম কর্মী, আমরা খবর পাই যাইছি এবং আমি এলাকাবাসী হিসাবে, মিডিয়া নয় এখন এলাকাবাসী হিসাবে নবীজিরে নিয়ে, নবী যেহেতু আমরা ধর্মের একজন বিশেষ কেউ, আমরার নেতা, আমরার আদর্শ এবং ইসলাম ধর্মের সবচেয়ে বড় একজন নবী এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তাহলে অবমাননা করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আইনের দ্বারাই। এই কটূক্তির জন্য আইনের দ্বারাই সর্বোচ্চ যে সাজা হয় আমরা তার সাজা দাবি করি। রফিকুল ইসলাম ফেনু ব্যবসায়ী, এই এন্টারপ্রাইজ পাশেই ওনার বাসা। আকবরী পয়েন্টে ওরা শান্তিপ্রিয় ভাবে একটা মিছিল নিয়ে যাচ্ছিল যে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করেছে তারাও জানে না কে বা কারা করছে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কি পিছন থেকে এসে এলোপাতারিক ভাবে ধাঁধি মানে ছেদ মারে। তো আমরাও দেখে আসছি। তো আসলে আমাদের দাবিটা হচ্ছে যে আমরা চাই, যেহেতু 95% মুসলমান সারা বাংলাদেশে, আমাদের দাবিটা হচ্ছে এটা যেন আইন করা হয় যে আমাদের বিশ্বনবী এবং আল্লাহ তাআলাকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের যেন আইনিভাবে যাতে এগুলা জিনিস বন্ধ করা হয়। তো আমরা সরকারে যারা আছেন, আমাদের একটাই দাবি, আসুন আমরা সবাই মিলে, যেভাবে আমরা আগে অনেক আন্দোলন করেছি যে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কাদিয়ানি যারা আছে তারা যেভাবে বারবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তখন আমরা দাবি জানিয়েছিলাম যে সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আমরা চাই সংসদে আইন হোক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো ধরনের কটূক্তি যাতে না হয়, এবং আমাদের আল্লাহ, আমরা মুসলমান, আমরা নবী বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যারাই কটূক্তি করবে তাদেরকে আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। তার সাথে আপনারা দেখেছেন শুধু যে আজকে যে বাগবাড়ি যে এই ঘটনা হয়েছে তা নয়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের বিশ্বনবীকে নিয়ে বারবার কটূক্তি করে যাচ্ছে। তো আমরা অবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের একটাই দাবি যে আপনারা আইন করুন যাতে আমাদের বিশ্বনবীকে নিয়ে আর যাতে কেউ কোনো ধরনের সাহস না পায়, আর যাকে গ্রেফতার করা হয়েছে তাকে যেন দৃষ্টান্তমূলক জনসমুদ্রে তার যেন ফাঁসির দাবি চাই, আমরা তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করি। আমি যতটুকু জানি এই এলাকার এই যে আমাদের ফেনু ভাই আছে, উনি একজন ব্যবসায়ী, তো ওনার বাসায় ভাড়াতে থাকে। জি ধর্ম সম্ভবত শুনছি আমরা সে হিন্দু, আমরা শুনেছি, যতটুকু শুনেছি আমরা সে হিন্দু। হ্যাঁ, ইমন ও হচ্ছে মুসলমান ওই এলাকারই। এখন তাকে তো তারা উসমানী মেডিকেল যেহেতু পাশে আছে, উসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছে। আর আমাদের কোতোয়ালি থানার যারা দায়িত্বশীলরা আসছিলেন, ওনারা সবাই মিলে তাকে ওই যে আঘাত করেছে, প্রত্যক্ষদর্শী যে আমাদের নবীজিকে নিয়ে যে কটূক্তি করেছে তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। থ্যাংক ইউ। যে বিষয়টা আমরা কভারেজ করতে চাচ্ছিলাম, অর্থাৎ বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননা কেন
জবাব চায় মুসলিম উম্মাহ।